কোরবানির পশু বাজার থেকে আনার সময় কেউ কাউকে কটাক্ষ করে বলবেন না দাম বেশি হয়েছে, দাম কম হয়েছে। এটা জিতার হারার ব্যাপার না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মনে রাখবেন, আল্লাহর কাছে কোরবানির পশুর গোশত রক্ত কিছুই যায় না, আমাদের অন্তরের তাকওয়াটাই যায়। তো যাদের কাছে তাকওয়া আছে তারাই ওলি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। সমস্ত বন্ধুরা কিয়ামতের দিন শত্রু হয়ে যাবে, একমাত্র তাকওয়াবান, পরহেজগার, নেককার তাকওয়াবানরাই আখিরাতেও বন্ধু থাকবে। আপনারা আমরা আজকের অনুষ্ঠান থেকে লোভকে দূর করতে পারলাম কিনা সেটার একটা প্রমাণ আসবে সামনে ঈদুল আজহা। ঠিক কিনা জোরে বলে। আমরা দেখতে পাই আমাদের মধ্যে অনেক গরিব মানুষ আছে যারা কোরবানির পশু কিনতে পারে না। আমরা অনেক পয়সাওয়ালারা আপনারা আছেন যারা কোরবানির পশু কিনার তৌফিক আল্লাহ দেয়। মনে রাখবেন, কোরবানির সময় আপনার যে পশু আপনি ক্রয় করবেন এটা ওলি আল্লাহদের শিক্ষা। আল্লাহর ওলিরা কোরবানি করার সময় কেউ বুঝতে পারতো না কোরবানিটা গরুটা কিনছে কে। আল্লাহর ওলিরা যারা কোরবানি দিতেন, ওনারা কোরবানি দেওয়ার সময় আশেপাশের মানুষ বুঝতো না যে এই পশুর টাকা কে দিছে, এটা কোরবানি কে দিচ্ছেন। নাম মনে মনে নিয়ত থাকতো, কিন্তু গরিব দুঃখী সবাই সেখান থেকে মন ভরে খেতে পারত। এখনো আল্লাহর কোরবানি এই দরবারগুলোতে চলে। দুনিয়ার যে কোনো আত্মীয়র বাড়িতে গেলে আপনি উপোস যেতে হতেও পারে, কিন্তু ওলি আল্লাহর দরবার থেকে উপোস যাওয়ার সম্ভাবনা নাই। ঠিক কিনা বলেন। যদি কখনো উপোস যেতে হয়, বুঝতে হবে হয়তো আপনার নসিবে ছিল না, অথবা ওনাদের মিসম্যানেজমেন্ট ছিল। কিন্তু অলির দরবার থেকে কেউ উপোস যায় না। অলি আল্লাহদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল যে মেহমানদারি। তো আসন্ন যে কোরবানির ঈদ, এটার মধ্যে যে গরিবের হক আছে, এটা কোনো দান বা দয়া নয়, এটা হলো গরিবদের অধিকার। ঠিক কিনা জোরে কথা বলেন। আপনারা কোরবানির পশু কেনার সময় কখনো অহংকার করবেন না। ঠকে গেলাম না জিতে গেলাম এই প্রশ্নে আসবেন না। আমি তো বলি, কোরবানির পশু বাজার থেকে আনার সময় কেউ কাউকে কটাক্ষ করে বলবেন না দাম বেশি হয়েছে, দাম কম হয়েছে। এটা জিতার হারার ব্যাপার না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মনে রাখবেন, আল্লাহর কাছে কোরবানির পশুর গোশত রক্ত কিছুই যায় না, আমাদের অন্তরের তাকওয়াটাই যায়। তো যাদের কাছে তাকওয়া আছে তারাই ওলি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। সমস্ত বন্ধুরা কিয়ামতের দিন শত্রু হয়ে যাবে, একমাত্র তাকওয়াবান, পরহেজগার, নেককার তাকওয়াবানরাই আখিরাতেও বন্ধু থাকবে। আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। আমিন জোরে বলেন আল্লাহুম্মা। وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকের প্রোগ্রাম আমাদের জন্য খুবই জরুরি ছিল, খুব অ্যাপ্রোপ্রিয়েট টাইমে হয়েছে। আমরা এখান থেকে অহংকারকে জবে করে দেব। ঠিক কিনা জোরে বলেন না। আমরা আমাদের অহংকারকে জবে করব। মারহাবা, মাশাআল্লাহ। আমরা এতক্ষণ যে ওয়াজ শুনলাম, এগুলো আমল করার পরে যদি কোরবানির হাটে যেতে পারি, ওই পশু জবে করার সাথে সাথে কবুল হবে।
একটু সুবহানাল্লাহ জোরে বলেন না। তাহলে আমরা আমিত্বকে বিলীন করব, লোভকে জবে করব, অহংকারকে জবে করব। আমরা সর্বোপরি পরিপূর্ণ মুআদ্দাব, নরম ভদ্র হয়েই আমরা জীবনযাপন যদি করতে পারি, আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ হবে। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক। আমি আপনাদেরকে আগেও বলেছি, সারা বাংলাদেশে লাখ লাখ মানুষের সামনে কথা বলা আর ওলি আল্লাহর দরবারে এসে কথা বলা আকাশ পাতাল বেশ কম আছে। আল্লাহ পাক আমাদের সকলকে আমিরুল আউলিয়ার ফয়েজ দান করুক, আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে মজবুত করে ধরে রাখার তৌফিক দান করুক।